নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে সকলকে গুড মর্নিং জানিয়ে আমি আবারও আজকে আপনাদের জন্য নতুন আপডেট নিয়ে এসেছি। তো আজকে আমি আপনাদেরকে যে আপডেটটি দিতে চলেছি সেটি হচ্ছে 32,000 যে রিপ্যানেল মামলা, 32,000 প্রাথমিক শিক্ষকের যে চাকরি বাতিল মামলা, সেই মামলা নিয়ে কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। তো এই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে এখন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকুন। এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক অজানা তথ্য জানতে পারবেন। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, কেননা আপনারা এই ধরনের আপডেট সবার আগে সবার প্রথমে কিন্তু একমাত্র নবদিগন্ত চ্যানেল থেকেই পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আমরা এবারে তাহলে 32,000 প্রাইমারি টিচারের যে চাকরি বাতিল মামলা, সেই মামলাটি প্রসঙ্গে বিস্তারিত জেনে নিই যে কী আপডেট উঠে আসছে। তো বন্ধুরা, আপনারা জানেন যে এই 32,000 প্রাইমারি টিচারের যে চাকরি বাতিল মামলা, সেটি হচ্ছে সুপ্রিম কোর্ট ফেরত চাকরি বাতিলের মামলা বর্তমানে কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আছে। এবং বেশ কিছুদিন আগে অর্থাৎ জানুয়ারি মাসের প্রথমেই আমরা দেখি যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেনের মধ্যে একটা বাক বিতণ্ডার সৃষ্টি হয়। এবং যে বাক বিতণ্ডার সৃষ্টির ফলে কিন্তু সমস্ত মামলাগুলো বিচারপতি সৌমেন সেনের এজলাস থেকে সরে বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে যায় এবং প্রাথমিকের যত মামলা ছিল সবগুলো মামলা থেকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হয়। তো এই 32,000-এর যে চাকরি বাতিল মামলা, এই মামলাটা বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে, বিশেষ ডিভিশন বেঞ্চে কিন্তু মামলা শুনানি চলছিল। কিন্তু সেই মামলা বর্তমানে এখন তপব্রত চক্রবর্তীর বেঞ্চে রয়েছে। তো এই প্রসঙ্গে যে বিষয়টা না বললেই নয় যে এই যে 32,000-এর চাকরি বাতিল মামলা, যে চাকরি বাতিল মামলায় এ রায় কে দিয়েছিল, রায় দিয়েছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একাধিক অভিযোগ উঠেছিল দুর্নীতি সংক্রান্ত। 2014 প্রাইমারির যে রিক্রুটমেন্ট হয়েছিল 2016 সালে, যে যার নিয়োগ হয়েছিল 42,949, সেই নিয়োগের যে প্যানেল লিস্ট, সেই প্যানেল লিস্ট যখন কোর্টের অর্ডারে প্রকাশ করতে বাধ্য হয় প্রাইমারি বোর্ড, সে সময় কিন্তু প্যানেলে দেখা যায় একাধিক অসঙ্গতি রয়েছে সেই প্যানেলের মধ্যে, এবং যেগুলোকে কিন্তু কোনোভাবে রিকভারি করতে পারেনি প্রাইমারি বোর্ড। ফলে একাধিক দুর্নীতি, এবং এছাড়াও সিবিআই রিপোর্টও কিন্তু দিয়েছে যে কী পরিমাণ দুর্নীতি হয়েছে, ওএমআর জালিয়াতি হয়েছে, টেট ফেল ক্যান্ডিডেটদেরকে কীভাবে টেট পাস বলে চালিয়ে দিয়েছেন মানিক ভট্টাচার্য, প্রাক্তন সভাপতি প্রাইমারি বোর্ডের। তো বিভিন্ন যে অভিযোগ, সবথেকে গুরুত্বপূর্ণ অভিযোগ ছিল যে অ্যাপটিটিউড টেস্ট মামলা, অর্থাৎ পরীক্ষাতে অ্যাপটিটিউড টেস্ট হয়নি। প্রাইমারি বোর্ড যে তথ্য দিয়েছিলেন অ্যাপটিটিউড টেস্ট সম্পর্কে, যে চক ডাস্টার নিয়ে ক্লাস ডেমনস্ট্রেশনকেই বলা হয় অ্যাপটিটিউড টেস্ট, যেটা প্রাইমারির ইন্টারভিউয়ের সাথে রিলেটেড। তো এই বিষয়ে কিন্তু এছাড়াও 15টি মামলা, পেন্সিলের নম্বর দেওয়া থেকে আরম্ভ করে বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু মামলাটি হয়েছিল, এবং শেষ পর্যন্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন 3 মাসের মধ্যে এই প্যানেলকে নতুন করে রিপ্যানেল করতে হবে। এবং এই মামলাকে চ্যালেঞ্জ করে কিন্তু প্রাইমারি বোর্ড এবং 32,000 টিচারের একাংশ তারা ডিভিশন বেঞ্চে যায়। ডিভিশন বেঞ্চেও প্রায় একই রকমই অর্ডার জারি থাকলেও শেষ পর্যন্ত কিন্তু মামলাটাকে সুপ্রিম কোর্টে নিয়ে যায়। সুপ্রিম কোর্ট মামলাটিকে বিশেষ ডিভিশন বেঞ্চ গঠন করে আবার সৌমেন সেনের বেঞ্চে মামলা ফেরত পাঠায়, এবং সৌমেন সেনের বেঞ্চেই মামলাটি চলছিল। কিন্তু যেহেতু বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সাথে একটি বাকবিতণ্ডা সৃষ্টি হয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমস্ত রায়ের ওপরেই কিন্তু স্টে ফেলে দিচ্ছিলেন বিচারপতি সৌমেন সেন। এরকম বিভিন্ন অভিযোগ যে অর্ডার কপি পাওয়ার আগে কি করে স্টে ফেলে দেয়, তাহলে কি লোক দেখে বা লোকের মুখ দেখে বিচার করছেন বিচারপতি সৌমেন সেন, এরকম বিভিন্ন অভিযোগের ফলে বিচারপতি সৌমেন সেনের এজলাস থেকে সমস্ত মামলা সরিয়ে নেওয়া হয়। এবং সেই সমস্ত মামলা গিয়েছে বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে। এবং আপনারা দেখছেন যে এই যে বাকবিতণ্ডা, বিচারপতি গঙ্গোপাধ্যায় বিচারপতি সৌমেন সেনের বাকবিতণ্ডার পরে আমরা কিন্তু এই 32,000 প্রাইমারি মামলা নিয়ে সেরকমভাবে কোনো আপডেট এখনও পর্যন্ত পেয়ে উঠিনি। তার মধ্যে 9,533-এর প্যানেল দিয়েছে,
2022 রিক্রুটমেন্ট প্রসেসে, সেখানেও অনেকেই কিন্তু চাকরি পেয়ে গেছেন যারা 32,000 পিটিশনার ছিলেন। তাদের মধ্যে কিছু নন টেন ক্যান্ডিডেট আছেন যাদের জন্য কিন্তু মামলাটি আবারও মেনশন হতে চলেছেন নতুন করে, সম্ভবত আগামী 4 মার্চ 2024 তারিখে এই মামলাটি আবারও কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চে মামলাটি মেনশন হতে চলেছে বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে। তো এই মামলাটিতে কিন্তু আবারও হয়তো নতুন কোনো মোড় ঘুরতে পারে এবং চাকরি প্রার্থীদের জীবনে নতুন কিছু ঘুরতে পারে, কেননা 2014 প্রাইমারি টেটে যে বিপুল পরিমাণ দুর্নীতির অভিযোগ উঠেছে, এই সমস্ত দুর্নীতির অভিযোগ কিন্তু কোনোভাবেই উড়িয়ে দিতে পারেনি কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ। তাই এই মামলাগুলোতে কিন্তু একটা বড় সড়ো প্রভাব পড়েছে এবং সবথেকে বড় কথা, একাধিক যে দুর্নীতি, সবথেকে বড় যে সিবিআইয়ের যে রিপোর্ট, সিবিআইয়ের যে চার্জশিট, সেই চার্জশিটে তারা কিন্তু যে উল্লেখ করেছিলেন ওএমআর পুড়িয়ে দেওয়া থেকে আরম্ভ করে ডিজিটাইজড ওএমআর, এবং এছাড়াও এস বাসুরাই কোম্পানির যে কর্ণধার, তিনি যে সমস্ত কথাগুলো স্বীকার করে নিয়েছেন, একটা নিয়োগের মেধা তালিকা তৈরির জন্য কিন্তু একটা কমিটি তৈরি করতে হয়, কিন্তু মানিক ভট্টাচার্য সেই কমিটি পর্যন্ত করেনি, এরকম বিভিন্ন কিন্তু অভিযোগ উঠে এসছে। এবং এছাড়াও 42,949 প্যানেল ছিল কিন্তু 2016 রিক্রুটমেন্ট রুলসকে কেন্দ্র করে, এবং 2022-এরও যে প্যানেল সেটিও কিন্তু 2016 রিক্রুটমেন্ট রুলসকে কেন্দ্র করে। তো আপনারা যদি ভালো করে পর্যালোচনা করেন, কোর্টের নির্দেশ অনুযায়ী পর্ষদ যে 42,000 প্যানেল প্রকাশ করেছিল, যদিও তারা নিয়োগের 7 বছর পরে সেই প্যানেল প্রকাশ করতে বাধ্য হয়েছে কোর্টের চাপে, তো সেই প্যানেলে যদি আপনারা দেখেন তাহলে দেখবেন যে ওবিসি এসসি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের কাট অফ জেনারেলের থেকে অনেক বেশি হাই, অর্থাৎ জেনারেলে কিন্তু কনভার্ট করা হয়নি, রিজার্ভেশন রুলস মানা হয়নি, এরকম বিভিন্ন যে অভিযোগ, সেই অভিযোগগুলোকে কিন্তু যদি সামনে আনা যায় তাহলে 32,000 প্যানেল কিন্তু আবারও ভয়ঙ্কর বিপদের মুখে পড়বে। কেননা 2022 রিক্রুটমেন্টের যে প্যানেল, এই প্যানেলটা কিন্তু 100% রোস্টার মেনে তৈরি করেছেন মাননীয় গৌতম পাল মহাশয়, এবং তিনি দেখিয়েছেন যে কি করে প্যানেল তৈরি করতে হয় স্বচ্ছভাবে। উনি কিন্তু এই যে প্যানেলটা তৈরি করেছেন, এতে কিন্তু কোনো খুঁত নেই, এটা একদম প্রপার যে নিয়ম, আমাদের সংবিধানের যে নিয়ম, সেই নিয়ম মেনে কিন্তু সেই প্যানেলটি তৈরি করেছে। কিন্তু 2016 রিক্রুটমেন্টে 42,000 যে প্যানেল তৈরি করেছিল প্রাইমারি বোর্ড, সেটা কিন্তু কোনো রকমের নিয়ম ছাড়াই নিজের খেয়াল খুশি মতো প্যানেল তৈরি করেছিল, এবং যার জন্যই একাধিক মামলা এখনও পর্যন্ত কিন্তু কলকাতা হাইকোর্ট পেন্ডিং হয়ে রয়েছে। যেহেতু এটা চাকরি বাতিল মামলা, সিঙ্গেল বেঞ্চের অর্ডার, এটি কিন্তু চাকরি বাতিল হয়ে রয়েছে, তাই ডিভিশন বেঞ্চে এই মামলা শুনানি না হওয়া পর্যন্ত কিন্তু এই 32,000 নিয়ে নতুন করে মামলা গ্রহণ করবে না কোর্ট। তো আগামী সোমবার 4 তারিখে এই মামলাটি মেনশন হতে চলেছে। মেনশন হওয়ার পরে কিন্তু হয়তো অনেক কিছু ঘটে যেতে পারে এবং বঞ্চিতরা নতুন করে আবার চাকরি ফিরে পেতে পারেন। তো কি হবে সেটা সময় কথা বলবে। এই মামলাটি এজলাসে উঠলে তখনই কিন্তু বোঝা যাবে যে কোন দিকে যাচ্ছে মামলাটি এবং বঞ্চিতদের জন্য আশার আলো আছে কিনা। তো বন্ধুরা, এখন ভিডিওটি এই পর্যন্তই রইল আপনাদের জন্য। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর প্রতিনিয়ত এই ধরনের নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করতে থাকবেন। ধন্যবাদ। পরবর্তীতে আবার আসছি নতুন আপডেট নিয়ে। সবাই ভালো থাকবেন।